বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে জানাচ্ছি আপনাদের বিশেষ আমন্ত্রণ, শুভেচ্ছা, স্বাগতম এনটিভির বিশেষ প্রোগ্রাম জুমাবারের দর্স হাদিস প্রোগ্রামে। জুমাবারের এ দর্সে হাদিস প্রোগ্রাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। সুপ্রসিদ্ধ ইমাম নববী রাহিমাহুল্লাহ এর সংকলিত হাদিস গ্রন্থ রিয়াদুস সালেহিন থেকে আমরা ধারাবাহিকভাবে জুমাবারের এ দর্সে হাদিস প্রদান করে থাকি। আপনাদের সবাইকে, দূরের ও কাছের যারা যেখানে রয়েছেন, জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। মানুষের জীবন আলোকিত করতে হলে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাজিল হওয়া আল কোরআনুল কারীম এবং তার হাদিস, এ দুটোর আলোকিত করা ছাড়া বাস্তবে সম্ভব নয়। তা আমরা সকলেই কম বেশি বুঝতে পারি, কিন্তু অনেক সময় বুঝলেও সেটি আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে মানুষের জীবনটা খুব দীর্ঘ নয়, সামান্য কয়েকদিনের জীবন। কিভাবে জীবনটা শুরু হয়, শৈশব জীবন, যৌবন জীবন শেষ হয়ে গেলে কর্মজীবনে প্রবেশ করতে না করতেই দেখা যায় বেঁচে থাকলে অবসর জীবন চলে এসেছে, আর না হলে তো পৃথিবী থেকেই অবসর নিয়ে নিতে হয়। আসুন, দুনিয়ার জীবনটাকে সফল করতে হলে, আখিরাতের জীবনেও সার্থক হতে হলে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাজিল হওয়া আল কোরআনুল কারীম এবং তার হাদিস এর আলোকে আমাদের জীবন করার চেষ্টা করি। আমরা আপনাদের মাঝে প্রিয় নবীর হাদিস রিয়াদুস সালেহিন থেকে ধারাবাহিক দর্স রেখে থাকি। আপনাদের সবাইকে স্মরণ করে দিতে চাই, রিয়াদুস সালেহিন এমন একটি গ্রন্থ যা বাংলা ভাষায় পাওয়া যায়, বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে। আপনি সেই গ্রন্থটি আপনার বাসায় সংগ্রহ করে রাখবেন, আপনার গাড়িতেও সংগ্রহ করে রাখবেন। চলার পথে, অবসর সময়ে প্রতিদিন দু একটি হাদিস করেও যদি আপনি জানার চেষ্টা করেন, তাহলেও দেখবেন মাস শেষে বা বছর শেষে আপনি অনেক হাদিস জানার সুযোগ পেয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন সেই রিয়াদুস সালেহিন থেকে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে হাদিসের দার্স নেই। বিষয়টি হচ্ছে, মানুষের জীবনে সকলেই কখনো স্বয়ং সম্পূর্ণ নয়, একজন আরেকজনের সহযোগিতা নিতেই হয়। স্বয়ং সম্পূর্ণ শুধু একজন, তিনিই হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর সকলেই অসম্পূর্ণ, সম্পূর্ণতা কারো মাঝে নেই। কেউ শিক্ষায় হয়তো বেশি থাকতে পারে কিন্তু অর্থে কম, কেউ অর্থে বেশি হতে পারে, অর্থ সম্পদে বেশি হতে পারে কিন্তু শিক্ষা দীক্ষায় কম। কেউ অর্থ সম্পদে ও শিক্ষায়ও বেশি হতে পারে কিন্তু ক্ষমতায় কম। এক একজনের এক এক দিক দুর্বলতা বা ঘাটতি বা কমতি রয়েছেই। সেই ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয় অপরজনের, আল্লাহ যাকে দিয়েছেন তার কাছ থেকে সহযোগিতা নিতে হয়। সহযোগিতা হতে পারে অর্থনৈতিক বিষয়ে, হতে পারে ক্ষমতার বিষয়ে,
হতে পারে শিক্ষার বিষয়ে, হতে পারে চিকিৎসার বিষয়ে, হতে পারে নানান বিষয়ে। কিন্তু কেউ কাউকে এই সহযোগিতা দিলে মানুষের একটা স্বভাব, আমি আপনাকে সহযোগিতা দিয়েছি বা কিছু অনুদান দিয়েছি, কিছু উপহার দিয়েছি, সুযোগ মতো আমি খটা দিয়ে বসি, কষ্ট দিয়ে বসি। আসলে এমন কাজটি ইসলামে খুব জঘন্য কাজ বলে বলা হয়েছে। সুতরাং আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কাউকে কিছু উপহার, উপঢৌকন বা অনুদান বা সহযোগিতা দেওয়ার পর তাকে যেন খোটা না দেওয়া হয়। খোটা দেওয়া নিষিদ্ধ, কষ্ট দেওয়া নিষিদ্ধ। এ মর্মে আমরা একটি হাদিস শুনব এবং কিছু আলোচনা শুনব। সুপ্রসিদ্ধ হাদিস, প্রসিদ্ধ সাহাবী আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। বললেন যে 3 শ্রেণীর মানুষ, তাদের 4টি শাস্তির কথা বললেন। প্রথম শাস্তি হলো কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, আল্লাহু আকবার। দ্বিতীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে দৃষ্টি দিবেন না। তৃতীয়, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না। চতুর্থ, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই 4টি শাস্তির কথা বর্ণনা দিলেন। ফাকারাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মাররাত, রাসূল সাল্লাম বারবার 3 বার এই কথাগুলিকে রিপিট করলেন। সাহাবী আবু যার রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সতর্কবাণী শুনেই তিনি খুব হতবাক হয়ে বললেন, খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেভাবে বলছেন সত্যিই ক্ষতিগ্রস্ত, সত্যি চরমভাবে ক্ষতিগ্রস্ত। কারা এরা তাহলে, যাদের এই 4টি শাস্তির কথা আপনি বর্ণনা দিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসবিলু ওয়াল মান্নানু ওয়াল মুনফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব। বলেন যে এই 3 ব্যক্তি, আল মুসবিল, মুসবিল হলো ওই পুরুষ যেই পুরুষ তার পায়ের টাকনু বা গিরার নিচে কাপড় পরিধান করে থাকে। দ্বিতীয়, আল মান্নান, যে ব্যক্তি কাউকে কিছু দেওয়ার পরে খোটা দিয়ে থাকে। তৃতীয়, ওয়াল মুনফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব, বিল হালিফিল কাযিব, যে ব্যক্তি মিথ্যা কসম করে তার ব্যবসায়ী পণ্য বিক্রি করে, মিথ্যা কসম। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিষয়টি অত্যন্ত ভয়াবহ বিষয়। এই বিষয়গুলিকে অনেক সময় আমরা খুব তুচ্ছ মনে করে থাকি, কিন্তু বিষয়টি অত্যন্ত ভয়াবহ। প্রথম বিষয় হলো ওই ব্যক্তি আল মুসবিল। মুসবিল হলো, এ মর্মে বিস্তারিতভাবে অনেক হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অহংকার, গর্ব, দাম্ভিকতা বশত গিরার নিচে কাপড় পরে থাকে, তার জন্য এই শাস্তিগুলি, 4টি শাস্তি তার কথা বলা হয়েছে। কেউ হয়তো বলবেন যে আমি তো আমার কাপড় গিরার নিচে পরি ঠিকই, কিন্তু এটি অহংকার বশত নয়। আসলেই অহংকার বশত নয়। যদি এটা কেউ বলেও থাকে, অন্য আরেক হাদিস, সেটিও সহিহুল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসফালা মিনাল কা'বাইনি ফাফিন নার, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা গিরার নিচে পড়ে যাবে সেটাই জাহান্নামে যাবে, যা গিরার নিচে চলে যাবে সেটাই জাহান্নামে। এটি পুরুষদের জন্য শুধু। কোনো পুরুষ হতে পারে তিনি প্যান্ট পরেছেন, পায়জামা পরেছেন,
লুঙ্গি পরেছেন বা উপরের বড় জামা পরেছেন, সবটাই যদি তার উপরের পরিধেয় বস্ত্র সেটি পায়ের গিরার নিচে চলে যায় তাহলে এটি সম্পূর্ণ হারাম। কেউ বিভিন্নভাবে বলতে পারেন, আমরা বলছি ইসলামের বিষয়। আপনি যদি মুসলিম হন, আল্লাহকে ভয় করেন, কোরআন এবং সুন্নাহ মানেন, তাহলে আপনাকে এই বিষয়টি মেনে নিতে হবে। বিষয়টি খুব কঠিন বিষয় নয়। লক্ষ্য করুন, আমাদের সমাজে নতুন প্রজন্ম এখন কি পোশাক পরে? তারা এখন পোশাক পরছে হাফ প্যান্ট। হাফ প্যান্ট পরেই ওপেন তারা চলাফেরা করছে। তাহলে আপনি আপনার প্যান্ট বা পায়জামা সেটা টাকনুর গিরার উপরে পরবেন, এটি তো কোনো লজ্জার বিষয় নয়, বরং এটি হচ্ছে বিভিন্ন দিক থেকে লক্ষ্য করলে, যেহেতু সেই প্রসঙ্গ আমাদের আলোচ্য বিষয় নয় তাই দীর্ঘ কথা বলতে পারছি না, চিকিৎসা শাস্ত্রেও সেটি উপকারী বিষয়, সব দিক থেকেই সেটি কল্যাণকর বিষয়। অতএব আমরা এই হাদিস থেকে শিক্ষা নেব, কোনো মুসলিম পুরুষ যেন তার পায়ের গিরা টাকনুর নিচে যেন আমরা কাপড় না পরি, সেটি অবশ্যই বর্জন করব। আল্লাহ তৌফিক দান করুন। দ্বিতীয় যেটি বিষয়, যা মূলত এখানে আমাদের আজকে দার্সের মূল বিষয়, তা হলো আল মান্নান। মান্নান হচ্ছে কাউকে কিছু দেওয়ার পর খোটা দেওয়া। দেওয়াটা বিভিন্ন হতে পারে। একজন আপনার প্রতিবেশী দরিদ্র মানুষ বিপদগ্রস্ত হয়েছে, চিকিৎসার সাহায্য আপনার কাছে চাচ্ছে, দিলেন। সুযোগ মতো আপনি তাকে আপনার কোনো কিছু করে দিতে না পারলে আপনি তাকে খোটা দিলেন। সময় মতো তো আমার কাছে ঠিকই আসো, ঠিকই চাও, ঠিকই নাও, আর এখন তোমাকে পাওয়া যায় না, এটি চরম অন্যায় কাজ। অথবা একজন দরিদ্র ফকির মিসকিনকে কিছু ভিক্ষা দিলেন, তাকেও আপনি এ খোটা দিতে পারবেন না। অথবা আপনার একজন বন্ধুকে কিছু গিফট করলেন, উপহার দিলেন, আপনার সুযোগ মতো সে যদি সহযোগিতা নাও দিতে পারে তবু আপনি তাকে কিছু বলতে পারবেন না। অথবা কোনো জায়গায় আপনি কিছু অনুদান দিলেন, তাও আপনি কিছু বলতে পারবেন না, কারণ আপনি দিয়েছেন এটি আপনার উপকার করার জন্য নয়, আপনি দিয়েছেন উপকৃত হওয়ার জন্য, তাকে উপকৃত করার জন্য। আপনি বিনিময় পাবেন আল্লাহর কাছে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিনভাবে বলেছেন, সূরা বাকারা 264 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। ওহে যারা ঈমান এনেছো, তোমরা লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা তোমাদের দান সাদাকাগুলিকে, ভালো কাজগুলিকে এই খোটা দেওয়ার মাধ্যমে এবং কষ্ট দেওয়ার মাধ্যমে সেগুলিকে বরবাদ করে দিও না, নষ্ট করে দিও না। লক্ষ লক্ষ টাকা আপনি ব্যয় করলেন, দান করলেন, অনুদান দিলেন, কোনো প্রতিষ্ঠানে হোক, কোনো ব্যক্তিকে হোক, কোনো পরিবারকে হোক, কিন্তু যদি খোটা দিয়ে থাকেন, ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনি সেখানে কোনোই প্রতিদান আল্লাহর কাছে পাবেন না। বিষয়টি অত্যন্ত ভয়াবহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, অতএব আমরা মনে রাখব, সন্তুষ্টি অর্জন আল্লাহর, প্রতিদান পাব আল্লাহর কাছে। এখানে আরেকটি বিষয়ে প্রসঙ্গক্রমে স্মরণ করে দিতে চাই, এগুলি বলা হচ্ছে সাধারণ অনুদান, সাধারণ দান, সাধারণ উপঢৌকন, সেগুলির ক্ষেত্রে। আমরা অনেক সময় যাকাত প্রদানের সময়ও বলে থাকি, আপনি যাকাতের কাপড় বিতরণ করছেন, যাকাতে খাদ্য বিতরণ করছেন, সেই সময় যাদের মাঝে বিতরণ করলেন তাদেরকে যদি কোনো প্রয়োজনে না পান, সে সময় আমরা বলে থাকি, তোমাকে যাকাতের সম্পদ এত এত দিলাম তোমাদেরকে, কিন্তু তোমাদেরকে কোনো কাজে সময়ে পাশে পেলাম না। এটি চরম অন্যায়। লক্ষ্য করুন, সাধারণ দান এক্ষেত্রে যদি খোটা দেওয়া বৈধ না হয়, অনুমতি না থাকে, তাহলে যাকাত তো আপনাকে দিতে হবে নিঃশর্তে। কোনো সহযোগিতা পাবেন এই মর্মে যাকাত দিলে সেটি যাকাতেই হবে না, নিঃশর্তে আরেকজনকে আপনার এই সম্পদের মালিক করে দেওয়া, এটি হচ্ছে যাকাত। সুতরাং যাকাত দেওয়ার ক্ষেত্রে কোনো সুযোগই নেই তাকে কিছু বলার,
বললে সেটি সম্পূর্ণ যাকাতও বাতিল বলে গণ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব কঠিনভাবে নিষেধাজ্ঞা দিয়েছেন এবং হাদিসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে বললেন। অতএব যত রকমের অনুদান সহযোগিতা সব বিষয়ের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে কোনো কিছু বলার সুযোগ নেই। তবে হ্যাঁ, ইসলাম উদ্বুদ্ধ করেছে আপনি কারোর প্রতি অবদান রাখলে, উপকার করলে ইসলাম নির্দেশ দিয়েছে সেও যেন আপনার প্রতি অবদান রাখে, আপনার প্রতি সেও যেন উপকার করার চেষ্টা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে কেউ কিছু দিয়ে থাকলে মান সানা লাকুম মা'রুফা ফাকাফিউহ, তোমাদের জন্য কেউ কোনো ভালো কাজ করে দিলে, সেটি কোনো দান হোক, আর্থিক সহযোগিতা হোক, বা কোনোখানে সুপারিশ করে হোক, বা যা কিছু দিয়ে উপকার করে থাকলে ফাকাফিউহ, তোমরা তাকে কিছু এর বিনিময় দেওয়ার চেষ্টা করো। এর বিনিময় অর্থ তাকেও সেই ধরনের কিছু উপকৃত করার চেষ্টা করো যদি সামর্থ্য থেকে থাকে। যদি তাকে উপকৃত করার মতো কোনো সামর্থ্য না থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কমপক্ষে তাহলে তার জন্য দোয়া করো, যাতে তুমি নিজেও অনুভব করতে পারো যে না, আমি তাকে কিছু দিতে না পারলেও তার জন্য আমি দোয়া করেছি, এবং সেও যেন উপকৃত হয়। এটি ইসলামের নির্দেশ। কিন্তু কোনোভাবেই সুযোগ নেই, যদি আপনাকে কোনো বিনিময় নাও দিয়ে থাকে, কোনো উপকার নাও করে থাকে, আপনার কোনো বলার সুযোগ নেই। বললেই আপনার এই অবদান বাতিল বলে গণ্য হবে। আল্লাহ আমাদেরকে বিষয়টি ভালোভাবে উপলব্ধি করে সেই অনুযায়ী আমাদের কাজ করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, তৃতীয় বিষয় বা তৃতীয় ব্যক্তি, ওয়াল মুনফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব, এমন ব্যবসায়ী যিনি তার পণ্য বিক্রয় করেন মিথ্যা কসমের মাধ্যমে। এই বিষয়টি যেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। খুব কম ব্যবসায়ী পাওয়া যাবে যারা মিথ্যা কসম করেন না। ব্যবসায়ী পণ্য নিয়ে আসা হয় চায়না থেকে, স্টিকার লাগাই দেওয়া হয় জাপানের, অথবা দেশি দ্রব্য বিদেশি স্টিকার লাগাই দিয়ে থাকি। সব এগুলি মিথ্যার আশ্রয় নেওয়া, মিথ্যার আশ্রয় নেওয়া। অনুরূপভাবে মিথ্যা কসম, আপনি বেশি দাম পাওয়ার জন্য কসম করে বলছেন যে আল্লাহর কসম করে বলছি যে এটা আমার এই দামে কেনা, যাতে ক্রেতা এর চেয়ে বেশি দাম দিয়ে আপনার কাছে কেনে। সেখানেও আপনি মিথ্যা কসম করলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই মিথ্যা কসম করে কোনো পণ্য বিক্রি করা তার দুটো দিক। প্রথম দিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে সে ব্যক্তি কোনো লাভবান হতে পারবে না। নগদ আপনি দেখতেছেন আপনার অনেক লাভ হচ্ছে, প্রকৃতপক্ষে আপনি লাভবান হতে পারবেন না। আরেক দিকে দেখবেন যে এটি সব চলে গেছে, এটি সব চলে গেছে। আপনি মিথ্যা কসম করে মিথ্যা কথা বলে অনেক লাভ করলেন, দেখা যাবে আপনার পরিবারের একজনের কিডনি শেষ হয়ে গেলে ওই সব লাভগুলি দিয়েও ওই লোককে সুস্থ করা, ধরে রাখা সম্ভব নয়। আল্লাহু আকবার। এখন অহরহ ঘটছে আমাদের, হার্ট অ্যাটাক হচ্ছে, কত রকমের স্ট্রোক হচ্ছে, বলার অপেক্ষা রাখে না। একদিকে আপনি মিথ্যার আশ্রয় নিয়ে আয় করবেন, আর এগুলি দ্রুত ব্যয় হয়ে যাওয়া কোনোই ব্যাপার নয়। আল্লাহকে ভয় করে যদি সততার উপর অটল থাকেন, সততার সাথে ব্যবসা বাণিজ্য করেন, যতটুকুই পাবেন সেটিতে আল্লাহর বরকত হবে, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন বহু ব্যয় থেকে আপনাকে হয়তো রক্ষা করবেন, বড় বিপদ থেকেও আল্লাহ আপনাকে বাঁচাবেন। কেউ হয়তো বলতে পারেন,
আমি সততার সাথে ব্যবসা বাণিজ্য করছি, কিন্তু আমার ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে, আবার অনেক ক্ষতিগ্রস্তও হচ্ছি। মনে রাখবেন, উপকৃত হওয়া শুধু দুনিয়ার জীবনে সীমাবদ্ধ নয়, উপকৃত হওয়া আখিরাতের জীবনেও। আজকে যদি মিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যা কসম করে আপনি ব্যবসা করেন, দুনিয়ার জীবনেও একদিক না একদিক ক্ষতিগ্রস্ত হবেন, অপর ক্ষেত্রে আখিরাতের জীবনটাও আপনার জন্য অন্ধকার। আখিরাতের জীবনে আল্লাহ আপনার সাথে কথা বলবেন না, আল্লাহ আপনার দিকে দৃষ্টি দেবেন না, আল্লাহ আপনাকে পবিত্র করবেন না, এবং আল্লাহ আপনার জন্য কঠিন যন্ত্রণাদায়ক সেই জাহান্নামের আযাবকে প্রস্তুত করে রেখেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিষয়গুলিকে একটু অনুধাবন করার চেষ্টা করি। সত্যিই ইসলামের বিষয়, যা দুনিয়ার জীবনে কল্যাণকর এবং আখিরাতের জীবন তো কল্যাণ আর কল্যাণেই, যা বলার অপেক্ষা রাখে না। আমরা নিজেরা সকলেই যদি বিষয়টিকে উপলব্ধি করে চলার চেষ্টা করি, অপরজনকেও সুন্দর পরামর্শ দিয়ে, উৎসাহ প্রেরণা দিয়ে এ পথে চলতে উদ্বুদ্ধ করি, তাহলে আমাদের পারস্পরিক সম্পর্ক হবে সুন্দর, আমাদের সামাজিক সম্পর্ক হবে সুন্দর, গোটা দেশটাই হয়ে যাবে সুন্দর। আজকে দেখুন, এসব বিষয়গুলি আমাদের মাঝে না থাকার কারণে আমরা বহুভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। সকল ক্ষেত্র যেন দুর্নীতিতে ছেয়ে যাচ্ছে, কারণ মিথ্যার আশ্রয়, প্রতারণার আশ্রয়, ধোঁকার আশ্রয়, এগুলি যেন আজকে আমাদের সাধারণ অবস্থা হয়েছে। ইসলাম আমাদেরকে স্মরণ করে দিচ্ছে এসব বিষয় থেকে যেন আমরা অবশ্যই বিরত থাকি। বিশেষ করে আজকে যে বিষয়টি আমাদের আলোচ্য বিষয় ছিল, তা হলো কাউকে কিছু উপহার দিলে, দান করলে, আর্থিক সহযোগিতা বা কোনোভাবে সহযোগিতা দিলে, অনুদান দিলে কোনোভাবেই সেটি খোটা দেওয়া যাবে না। আমরা যেন এই খোটা দিয়ে নিজের ভালো কাজটি বা অবদানটিকে যেন নষ্ট না করে ফেলি, সেটা থেকে আমরা সতর্ক থাকব, বিরত থাকব। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্মরণ করে দিচ্ছি, আমরা হাদিসগুলি শুনছিলাম রিয়াদুস সালেহিন থেকে। সেই রিয়াদুস সালেহিন হাদিসের একটি সুন্দর গ্রন্থ, ইমাম নববী রাহিমাহুল্লাহর সংকলিত, যা বাংলা ভাষায় বিভিন্ন ভাষায় অনুবাদ পাওয়া যায় নির্ভরযোগ্য। সেটি সংগ্রহ করুন, সংগ্রহ করে আপনার বাসায়, আপনার গাড়িতে, আপনার অফিসে রেখে দেওয়ার চেষ্টা করুন। সুযোগেই একটি দুটি করে হাদিস আপনি নিজেও শেখার চেষ্টা করুন। পরিবারের সদস্যদেরকেও এভাবে হাদিসের গ্রন্থ খুলে একটু দর্শ দেওয়ার চেষ্টা করুন। দেখবেন পরিবারও সুন্দর হবে, সবই সুন্দর হবে। আল্লাহ আমাদের এই সুন্দর পন্থা অবলম্বন করে সুন্দর হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।